নমস্কার বন্ধুরা, পাপিয়া টুকিটাকি চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি কাঁচা কলার বড়া তৈরি করব। তো কাঁচা কলার বড়াটা তৈরি করবেন, এখানে একটা কাঁচা কলা নিয়েছি আর একটা আলু নিয়েছি এখানে। তো এগুলো আমি এখন প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন কাঁচা কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এর খোসাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি দেখুন পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। আর আলুটা আর কাঁচা কলাটা আমি একসঙ্গে চটকে নেবার পর দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আলু আর কাঁচকলা সিদ্ধটা আমার চটকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটু গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা কেন দিলাম, গোটা জিরেটা দিলে মুখে পড়লে ভাজা ভাজা হয়ে গেলে খুব ভালো লাগবে খেতে। কিছু কাঁচা লঙ্কা কুচি ছিল দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, নুন আর একটু কর্নফ্লাওয়ার দিলাম বাইন্ডিংয়ের জন্য। আপনারা এখানে চাইলে বেসনও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো লাগে, ক্রিস্পি হয়, তাই আমি কর্নফ্লাওয়ারটা দিলাম। এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত মশলা একসঙ্গে চটকে নিচ্ছি। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না। দেখুন কাঁচকলা আলুটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু হলুদ ছিটিয়ে দিলাম। হলুদটা ছিটিয়ে দিলে বড়াগুলো যখন আমি তেলের মধ্যে ছাড়বো আর চেপে ধরবে না, আটকে ধরবে না। এবার আমি হাতের সাহায্যে একটু করে এরকম মাখা নিচ্ছি, নিয়ে এই যে চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে দিয়ে হাতের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লোই থাকবে, খুব বেশি জোর দিতে যাব না, তাহলে উপরটা পোড়া পোড়া হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে করে একই রকম পদ্ধতিতে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। এইভাবে বড়া তৈরি করে আপনারা ঝাল করেও খেতে পারেন, আর ভাজা খেতে তো শুকনো ভাতে এগুলো খুবই ভালো লাগে। বাচ্চারা যখন কাঁচকলা বা যে কোনো সবজি খেতে চাইবে না, বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে তাদেরকে খাওয়াতে হবে। তো এইভাবে করে দিলে বাচ্চারা খুব ভালো খায়, তারা বুঝতেই পারবে না যে কি খাচ্ছে। আর কাঁচকলা খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারী, সবাই জানেন। দেখুন এক পিঠ করে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। বড়াগুলো দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। একটু ধৈর্য ধরে ভাজতে হবে। আর এখানে কাঁচা থাকবার কোনো বিষয় নেই, সবই কাঁচকলা আলু সবই সিদ্ধ করা, একমাত্র পেঁয়াজ আদা রসুন এগুলোই কাঁচা আছে, তো এগুলোর গন্ধটা চলে যাওয়াটা জরুরি। দেখুন সমস্তগুলো আমি উল্টে দিয়েছি। এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কিছু তুলে নিয়েছি, হয়ে গেছিলো, বাকিগুলোও আমি তুলে নেব। আমি এখানে ডুবো তেলে ভাজলাম না, অল্প অল্প তেল দিয়েই ভাজলাম। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই রেসিপি? ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আমার নতুন চ্যানেল, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর এইভাবে করে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চাদের খাওয়াবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো আমি এখানে এরকম পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিয়েছি, তাতে করে দেখতে আরও ভালো লাগবে, বাচ্চারা একটু আগ্রহ নিয়ে খাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, ধন্যবাদ।